কিন্তু শৃঙ্খলাবদ্ধ ঘরে জন্ম নিই নাই। আমরা বিভিন্ন পরিবার থেকে জায়গা আসছি। আমাদের সঙ্গে আর্মি বড় অফিসাররা আছে, আমাদের ভিতরে র্যাবের অফিসাররা আছে, আমাদের পুলিশ বাহিনীর অফিসাররা আছে, আমাদের ভিতরে দুর্দর্শ ডাকাতরাও আছে। আসসালামু আলাইকুম দর্শক, আমি আপনাদেরকে আগে বলেছিলাম যে এই সাদ গ্রুপ আওয়ামী লীগ হয়ে ফিরে এসেছে। আপনারা তো আমার কথা বিশ্বাস করেননি দর্শক এবার দেখুন যে এই চাচা লাইভে এসে স্বীকার করতেছেন যে আমাদের ভিতরে অনেক পুলিশ, র্যাব, আর্মি এবং ডাকাতও রয়েছে। দর্শক এগুলো কারা? এগুলো তো তারাই যারা হচ্ছে আওয়ামী লীগের দোসর ছিল, আওয়ামী লীগের পুলিশ এবং পালিত র্যাব ছিল। দর্শক চাচারা সেই স্বীকারোক্তিমূলক ভিডিওটা আপনারা দেখতে পাবেন। সাথে সাথে দর্শক এই সাদ গ্রুপকে নিয়ে সাইফুল্লাহ আইয়ুবী হুজুর অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে, যে কথাগুলো দর্শক আপনারা শুনতে পাবেন। তাই দর্শকরা সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন দর্শক সর্বপ্রথম আমরা দেখে আসি খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হুজুর কি বলেছে। কিন্তু আমার লাস্ট কথা হলো মুনাফিক হইও না। মুনাফিকের তওবা নসিব হয় না। মুনাফিক হলো উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, এর নাম মুনাফিক। লম্বা পাগড়ি মাথায় দিয়ে ঘুরো, টুপি পাঞ্জাবি পরো, আর ঘুমন্ত নামাজিকে খুন করো, এরকম হয় না। আমাদের কিছু করার থাকবে না। নবীজি মুনাফিকদেরকে কিছু করতে পারেন না। নবীজি যারা মুনাফিক তাদেরকে মসজিদ থেকে বের হয়ে দেয়নি। কিন্তু তোমরা মুনাফিক হয়ে যেও না। আবার মুনাফিক হয়ে গেলে আল্লাহ ছাড়বো না, দোজখের নিচে থাকবা, পাগড়ি দিয়া বাঁচাইতে পারবা না নিজেরে, বাঁচাইতে পারবে না। সুতরাং জিহাদ আর খুঁজে পাও না। জেহাদ তো কত আছে, যাও কুফরি শক্তির সাথে জেহাদ করো। দেশে করবা, আন্দোলন করবা, দেশে করো, নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলন করো। খাতমে নবুয়ত রক্ষার জন্য জীবনে কোনোদিন মাঠে দেখলাম না সাদ সাহেবরে আমির বানাইবার লেগে মাঠে অস্ত্র নিয়ে নামো। কি জন্য নামো আমরা বুঝি না। তোমরা কি খাতমে নবুয়তের জন্য তো নামলা না। নবীরাও তো অত ভালোবাসো না। কাদ্দানি গোল্লকে মারামারি করো না, মারামারি করো এসে আলেমদের সাথে। এই মুনাফিকি বাদ দিয়ে দাও। এমন কি করবা না, ভালো হয়ে যাও। সুতরাং আপনারা সজাগ থাকবেন ইনশাআল্লাহ। জোরে করে বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন। আলেম ওলামা যেখানে, আলেম আছে যেখানে, আলেম নাই যেখানে। সাদ সাহেব তো মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে বেশি বড় হয়ে যায়। নবীর ইজ্জত তো রক্ষা করো না, সাদ সাহেবের আমিরি রক্ষা করো। খতমে নবুয়ত রক্ষা করছো, কাদিয়ানীদের বিষয়ে কথা বলেছো, কোন সমাবেশ তো করলে না, ব্যানার তো কোনোদিন দেখলাম না। নবীর ইজ্জতের, নাস্তিক মুরতাদের বিচারের ব্যানার দেখলাম না। সাদ সাহেবকে আনতে হবে, ব্যানার নিয়ে দাঁড়ায় যাও। ভণ্ডামি ছেড়ে দাও, এই ভণ্ডামি ছেড়ে দাও। এতটুকুনি কথা বুঝলে অনেক ভালো, না বুঝলে কিছুই করার নাই। ওই গাছের সাথে ঝুলে মরোগা যেই গাছে ডাল নাই। হ্যাঁ, আল্লাহ তাআলা কবুল করুন, মাহফিলকেও কবুল করুন। যা বলছি আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। দর্শক খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হুজুরের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন দর্শক এবারে আমরা দেখেছি চাচার সেই স্বীকারোক্তিমূলক ভিডিওটি। যদি নাকি মাওলানা সাদ সাহেবকে আসতে না দেওয়া হয়, বাংলাদেশে কি হবে সেটা ওনারা দেখবে। আমরা উচ্ছৃঙ্খল না, তবে আমরা সবাই কিন্তু শৃঙ্খলাবদ্ধ ঘরে জন্ম নিই নাই। আমরা বিভিন্ন পরিবার থেকে জায়গা আসছি। আমাদের সঙ্গে আর্মি বড় বড় অফিসাররা আছে, আমাদের ভিতরে র্যাবের অফিসাররা আছে, আমাদের পুলিশ বাহিনীর অফিসাররা আছে, আমাদের ভিতরে দুর্দর্শ ডাকাতরাও আছে। তারা ভালো হয়ে চলাফেরার চেষ্টা করতেছে। আমাদেরকে ওই বিগত জীবনের দিকে ফিরে নিয়েন না। দর্শক চাচার এই কথা দ্বারা কি বোঝা যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন দর্শক এবারে আমরা দেখেছি মিসবাহ হুজুর কি বলেছে। খুনিদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নয়। ওরা ভারতের দালাল, ওরা ফ্যাসিবাদের দালাল, ওরা ইসলামের বন্ধু হতে পারে না, ওরা ইসলামের শত্রু। শত্রুর সাথে আপোষ হয় না, খুনির সাথে আপোষ হয় না। 2013 সালে যেভাবে ঘুমন্ত রাসূল প্রেমীদের উপরে ফ্যাসিবাদীরা গুলি চালিয়ে, হামলা চালিয়ে রক্তাক্ত করেছিল, একই কায়দায় গত রাতে টঙ্গী ইজতেমায় নিরীহ মুসল্লিদের উপরে সাদিয়ানি ভ্রান্ত জামাত হামলা চালিয়ে রক্তাক্ত করেছে, আমার ভাইদের শহীদ করেছে।
জানতে চাই আপনাদের কাছে, ফেসিবাদের ভেতরে আর ওদের মাঝে পার্থক্য রইল কোথায়? আমি কোন দল বুঝি না, আপনি কোন দল করেন? আপনি যদি রাজনৈতিক কোন দলের নেতা হন, আপনি যদি কোন পীরের মুরিদ হয়ে থাকেন, আপনি যদি অমুসলিম হয়ে থাকেন, আপনি খুনকে কখনো সমর্থন করতে পারেন? কাদের প্রশ্রয়, কাদের সাহসে নিরীহ ঘুমন্ত মুসল্লিদের উপরে হামলা চালিয়ে আমার ভাইদের শহীদ করেছে, শতাধিক ভাইকে আহত করে রক্তাক্ত করেছে, তারা হাসপাতালে কাতরাচ্ছেন। এটা কোন ইসলাম? আমরা দাবি তুলতে চাই, বাংলাদেশের কোথাও এতাতি তথা সাতপন্থীদের কোন কার্যক্রম চলতে পারবে না। এরা তবলিগ নয়, এদের আড়ালে ফেসিবাদ এই দেশে অরাজকতা সৃষ্টি করার পায়তারা চালাচ্ছে। সাদিয়ানীদের এতাতিদের আড়ালে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। শক্ত হাতে দমন করার জন্য প্রস্তুত আছেন কে কে? এই বাংলাদেশে আর কোনো বিশৃঙ্খলা ঘটাতে দেওয়া যাবে না। 15 বছরের ইতিহাস থেকে সবাইকে শিক্ষা নিতে বলছি, সবাইকে। জেনজির সাথে তুলনা দিয়ে লাভ নাই, এরা মরতে মরতে সাফা হবে, পতাকা হাত থেকে ছাড়বে না। এই পটুয়াখালী, লেবুখালীর ওলামায়ে কেরাম, সাধারণ জনগণ সবাইকে, যারা ইসলামকে ভালোবাসেন, পটুয়াখালীর কোন মসজিদে আর সাতপন্থীদের কোন ধরনের কার্যক্রম আর চলতে পারবে না। ওরা মসজিদে ঢুকবে মুসল্লি হিসাবে কোনো বাধা নাই, ওরা তসবিহ পড়বে মুসল্লি হিসাবে কোনো বাধা নাই, ওরা দরুদ পড়বে কোনো বাধা নাই, কিন্তু ওদের কোনো কার্যক্রম এই পটুয়াখালীতে আর চলতে পারবে না ইনশাআল্লাহ। যার যার জায়গা থেকে সোচ্চার হতে হবে। খুনিদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নয়। ওরা ভারতের দালাল, ওরা ফ্যাসিবাদের দালাল, ওরা ইসলামের বন্ধু হতে পারে না, ওরা ইসলামের শত্রু। শত্রুর সাথে আপোষ হয় না, খুনির সাথে আপোষ হয় না। সবাইকে এক ও এক থাকার তৌফিক দান করেন বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন ভিক্ষুকের মতো যেটা হাত বাড়ায়ছে, আগামীকালকে আখেরি মুনাজাত, আল্লাহ এই মজমাকে কবুল মঞ্জুর করে নাও, আল্লাহ মাহফিলকে কবুল করে নাও। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি, আমাদের সকলের মনের নেক আশাগুলা কবুল করে নাও। অনেকের মা বাবা কবরে, মাফ করে দাও। অনেকের ঘরে অসুস্থ রোগী রয়েছে, সুস্থ করে দাও আল্লাহ। রব্বুল আলামিন আমাদের সালাম পেয়ারা নবীর রওজায় আত্মারে পৌঁছায় দাও। হার কিসমের কল্যাণ তুমি আমাদের দান করো। হার কিসমের অকল্যাণ হতে ধরে ধরে আমাদেরকে তুমি হেফাজত করো। আমাদের সালাম পেয়ারা নবীর রওজায় আত্মারে পৌঁছায় দাও। যত কল্যাণ, যত মঙ্গল সব আমাদেরকে দাও। অকল্যাণ হতে ধরে ধরে আমাদেরকে তুমি বাঁচাও। আল্লাহুম্মা আফিনা ফি কুদরাতিকা ওয়া আদখিলনা ফি রাহমাতিক। দর্শক, আজকে ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক দিবেন এবং বসে বসে সাথে কথা শুরু করে দিবেন। আসসালামু আলাইকুম।